ডিম সেদ্ধ নাকি ডিমের অমলেট কোনটা বেশি উপকারী? আপনি একজন ডায়েটিশিয়ান হিসেবে কি বলবেন? শীতে অনেকেরই অ্যালার্জির সমস্যা থাকে, যেটা বেড়ে যায়। অনেক বাচ্চারই এই অ্যালার্জির সমস্যাটা আজকাল দেখা যাচ্ছে যে বাড়ছে। তো তাদের জন্য কি পরামর্শ দেবেন? তাদের জন্য কি আলাদা কোনো ডায়েট দেবেন? মানে এটা সত্যি বাচ্চাদের কোনোভাবে ভেজিটেবলস, মানে যদি সেটা হ্যাঁ। ভেজিটেবল হয় তো ঠিক আছে, কিন্তু এটা শাক জাতীয়, যেটা লিফি ভেজ, যেটা লিফি হুম। ভেজ খাওয়ানো মানে একটা সত্যি মায়েদের কাছে চ্যালেঞ্জ। শীতের সময় চিকিৎসকরা বলেন যে শীতের সময় আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, অর্থাৎ ইমিউনিটি পাওয়ারটা কমে যায়। সেক্ষেত্রে উম আটা ময়দা আমরা যেটা বাড়িতে রুটি বানাই, আটা বা ময়দার থেকে কি ওটস, রাগি বা বাজরা এগুলো ভালো হবে? তাদেরকে মানে এভরিডে একটা ফ্রুট জুস দেবেন। এই সময় না বডিটা প্রচন্ড ড্রাই হয়ে যায়, মানে প্রচন্ড ভাবে মানে হাইড্রেট রাখতে লাগে এই সময় বডিটাকে। জল খেতে চাইছে না, ঠিক আছে, জলের সাবস্টিটিউট হিসাবে আপনি ফ্রুট জুস দিন। ফ্রুট জুস প্রচন্ড ভাবে বডিটাকে হাইড্রেট করবে। নমস্কার, দেখছেন এশিয়ানেট নিউজ বাংলার বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার সাতকাহন। আর সঙ্গে অন্যান্য এপিসোডের মতোই রয়েছি আমি, পর্ণা। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান মঞ্জুরি দে। মঞ্জুরি, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। মঞ্জুরি, শীতের শুরুতেই ঘরে ঘরে এখন সর্দি কাশি জ্বর ফ্লু এর মতো শরীর খারাপ লেগেই রয়েছে। বিশেষ করে বাচ্চাদের এই ধরনের সমস্যা বেশি হচ্ছে। আর বাচ্চাদের সামলানো এই সময় খুব কঠিন হয়ে পড়ে। তো কি করব, তাদের কি খাওয়ালে ইমিউনিটি পাওয়ার গ্রো করবে, এই সমস্ত টিপস আজকে আপনার থেকে নেব। আহ ঠান্ডা লেগে সর্দি কাশি জ্বর এটা তো ভীষণ এই সময়টা হয়ে থাকে। তো বাচ্চাদের জন্য কি আলাদা ডায়েট চার্ট তৈরি করা যায়? হ্যাঁ, সবার আগে বলি যে একটা হঠাৎ করে ঠান্ডা চলে আসা, আর সেটা আবার সকালবেলা খুব ঠান্ডা, তারপরে আবার গরম, তারপরে আবার রাতে ঠান্ডা, এটা দিনের মধ্যেই যে এতবার আমাদের চেঞ্জেস হচ্ছে, মানে এটা শিশু কেন না, যে কোনো সাধারণ মানুষ বড়দের ক্ষেত্রেও মানে এটা প্রত্যেকের ঘরে ঘরে এই সময় ঠান্ডা লেগে থাকা, মানে জ্বর সর্দি কাশি মানে লেগেই রয়েছে, এটা প্রত্যেকের ক্ষেত্রে। কিন্তু এই কঠিন সিচুয়েশনটার মধ্যে থেকেও নিজেকে আমাদেরকে সুস্থ রাখতে হবে। আর এই নিজেকে সুস্থ রাখার জন্য আমাদের একটাই মেন আমাদের দরকার, যেটা আমরা মেন ওষুধ বলে থাকি, সেটা হলো আমাদের ইমিউনিটি পাওয়ার, যেটা আমাদের সমস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে নিজেকে বাঁচিয়ে নেয়। কিন্তু এই ইমিউনিটি পাওয়ার এই কথাটা তো খুব বলতে ইজি, কিন্তু এই ইমিউনিটি পাওয়ার যে ডেভেলপ করতে হবে, সেটা বাচ্চাদের মধ্যে সত্যি ইমিউনিটি পাওয়ারটা খুবই কম থাকে। তাদের ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে ইমিউনিটি পাওয়ারটা একটু বেড়ে যায়। তো বাচ্চাদের জন্য ইমিউনিটি পাওয়ারটাকে ডেভেলপ করার জন্য বাচ্চাদেরকে ছোটবেলার থেকে, যারা একদম ছোট তাদের কথা আমি বলছি না, যখন একটু বড় হবে বাচ্চাদের, মানে বিভিন্ন রকম ভাবে সিজনাল যে শাকসবজি, যেটা আমাদের ওয়েদারের সাথে সাথে মানে সময়ের সাথে সাথে যেই শাকসবজি পাওয়া যায় সেগুলো খাওয়া, ফল, সেগুলো আমাদের খেতে হবে, প্রত্যেকটা বাচ্চাকে খেতে হবে। আর এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজে কিন্তু প্রচন্ড ইমিউনিটি পাওয়ার বাড়ে। আচ্ছা। মেন জিনিস যেটা আমাদের প্রত্যেকের খাওয়া উচিত, শুধু বাচ্চা না বড় বলতে পারেন, প্রত্যেকের খাওয়া উচিত, এটা ভিটামিন সি সমৃদ্ধ খাবার। আমাদের আচ্ছা। প্রতিদিনের ডায়েটে এই ভিটামিন সি সমৃদ্ধ যত খাবার আছে, সেই খাবারগুলো কিন্তু আমাদের প্রত্যেকের রাখা দরকার ডায়েটে, কারণ সেটা একদম কিন্তু এই প্রচুর। এই এই আলোচনাটাতেই আসবো যে ঠিক কোন কোন খাবার আমরা ডায়েটে রাখবো, বিশেষ করে বাচ্চাদের, কারণ আমাদের হ্যাঁ, আজকের এপিসোডটা শুধুমাত্র বাচ্চাদের সুস্থ রাখার জন্য একদম। আলোচনা। শিশুদের মধ্যে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবো কি করে, মোটামুটি এটা সব মায়ের একই রকম প্রশ্ন একদম। থাকে। কোন কোন খাবার বাচ্চার ডায়েটে রাখবো? হ্যাঁ, বাচ্চাদের এবার যারা স্কুল গোয়িং মানে কিডস থাকে, যারা সকালবেলা উঠে স্কুলে যাচ্ছে, এবার তাদের সারা দিন একটা তাদের স্কুলের মধ্যে কেটে যাচ্ছে, এমন সময় আসা সেই সময় তাকে হয়তো ফল দেওয়া যাচ্ছে না। তখন সেই জিনিসটাকে আপনি স্কুলে মেনটেন করুন, মানে সকালবেলা ঘুম থেকে উঠে তো আর তাকে ফল দেওয়া যাবে না, তাকে খাবার খাওয়ালেন। শুধু ভিটামিন সি সমৃদ্ধ না, শর্করা জাতীয় খাদ্যও তো আমাদের লাগবে। তো কার্ব, প্রোটিন, ফ্যাট, ভেজিটেবল, ফ্রুটস, এই সব কিছু যাতে আমাদের ডায়েটে প্রপার ভাবে থাকে সেটা মেনটেন। এবার প্রত্যেক দিন বাচ্চাকে আপনি যখন সকালবেলা স্কুলে যাচ্ছেন, আপনি যখন টিফিন দিচ্ছেন, সেই টিফিনে আপনি সব ভিটামিন সি সমৃদ্ধ ফলটা বেশি করে রাখুন। এছাড়া যে কার্ব খাচ্ছে তাদের কমপ্লেক্স কার্বটা দিন, যেটাতে প্রচন্ড ভাবে হেল্পফুল, মানে কার্বোহাইড্রেটটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট হিসাবে, যেটা শরীরের জন্য ভালো, এই এটা কি জিনিসটা ধরনের ডায়েটে। খাবার হতে পারে এই কমপ্লেক্স কার্ব? কমপ্লেক্সটা বলতে গেলে যেটা বাচ্চাদের জন্য মানে ভালো, বলতে গেলে সব রকম ভাবেই, বাচ্চা কেন, বাচ্চা বড় সবাই খেতে পারে, সেটা যেমন ওটস। আচ্ছা। এই ওটসটাকে আমরা প্রধান কমপ্লেক্স কার্বের মধ্যে ধরে থাকি। ব্রাউন রাইস, রাইস যারা খেতে থাকবে তারা ব্রাউন রাইস ধরুন খেলো, ঠিক আছে, ওই ওটস এবার সব বাচ্চা হয়তো ভালোবাসবে না, ঠিক ওটস আছে। চিলা করে দেওয়া যেতে হ্যাঁ, পারে বা ওটস চিলা, হ্যাঁ, ওটস এর বিভিন্ন প্রসেস করে তখন তাকে দিতে হবে। কারণ সব বাচ্চার ক্ষেত্রে তো আর ওটস খাবেই এরকম হতে পারে না, তখন সেটাতে বাচ্চা বুঝতে না পারে, সেটা বিভিন্ন প্রসেস করে স্মুদি বানিয়ে, কোনো চিলা বানিয়ে, তো
তখন সেভাবে প্রসেস করে বানিয়ে তখন বাচ্চাকে দিতে হবে। এছাড়া যে কোনো ইয়ের সাথে একটা কমলা লেবু, পেয়ারারই সোর্স অফ যেমন ভিটামিন সি থাকে এগুলোতে, কমলা লেবু একটু কেটে দেওয়া, পেয়ারা, এই প্রত্যেকদিনের ফ্রুট জুস থাকা, সেটা যেন প্রত্যেক দিনের ডায়েটে বাচ্চাদের থাকে। আচ্ছা, এবং এগুলো টিফিনেও দিয়ে দেওয়া যেতে পারে? একদমই তাই, এগুলো টিফিনেও দিয়ে দেওয়া যেতে পারে। কারণ যারা স্কুলে যায় তারা কিন্তু স্কুলের বন্ধুদের থেকে বিভিন্ন রকম ইনফেকশনে আক্রান্ত হয় এবং তারা তাদের একদম শরীরটা বেশি খারাপ হয়, ফলে একদম। যদি একটুখানি পুষ্টিকর হয় তাহলে তাদের জন্য বোধহয় ভালো হয়। আর শীতের সকালে স্কুল থাকে, আমি পরের প্রশ্নে আসছি, শীতের সকালে স্কুল থাকে, অনেক ভোরে বাচ্চাকে বেরোতে হয় এবং অনেক সময় বিশেষ কিছু খেয়ে তারা বেরোতে পারে না। তো সেক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন, মায়েরা বাচ্চাদের কি এমন সেই ব্রেকফাস্টে দেবে যেটা পুষ্টিকর হবে? ব্রেকফাস্ট বলতে গেলেই আমরা সবার আগে জানি যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এটা তিনটে থাকবে, এটা আমরা বহুবার বলেছি, এই তিনটে থাকবেই। এছাড়া ভেজিটেবলস আছে, ফ্রুটস আছে। এবার একদম সকাল সকাল আমি তাকে হ্যাঁ, বাচ্চাকে একটা ফুল অফ প্রোটিন থাকবে, হ্যাঁ, কার্বো থাকবে, ফ্যাটও থাকবে, আমরা এত কিছু কি ভেবে দেব? কিভাবে? তখন হ্যাঁ, বাচ্চা যেটা ভালোবাসবে বা বাচ্চার কাছে হেলদিও হবে সেই জিনিসগুলোকে আমাদের ফোকাস করতে হবে। আচ্ছা, একদম সকালবেলা, শীতের সকালে মানে মায়েদেরও খুব কষ্ট থাকে, বাচ্চাও উঠতে চায় না। তো সেই সময়ের জন্য হয়তো ওর স্মুদি করে বানিয়ে খেতে পারে। ওর স্মুদির মধ্যে সমস্ত কিছু, কলাও থাকলো, নাটসও থাকলো, বাচ্চাদের জন্য নাটসটা খুব বেশি দরকার, তো নাটসও থাকলো, কলা দিয়ে স্মুদি। বা টমেটো স্যুপ অনেকে হয়তো খেলো, টমেটো স্যুপ আচ্ছা। বানিয়ে, কারোর আলমন্ডের হালুয়া বা গাজরের হালুয়া, এগুলো বানিয়ে, মানে এগুলো হয়তো ইজি, হয়তো বানিয়ে মার পক্ষে পসিবল হচ্ছে না অত সকালে উঠে বানানো, আগের দিন রাতেও করে রাখলে কোনো অসুবিধা নেই, একটু হালুয়া বানিয়ে সকালবেলায় বাচ্চা যদি ভালোবাসে সেটা খাওয়া বা টিফিনে দিয়ে দেওয়া। তো হুম। এই জিনিসগুলো সকালের জন্য ইজি প্রসেস, মানে খুব ইজিলি অ্যাভেলেবেল করতে পারে। অনেক সময় মায়েদের দেখেছি তারা ড্রাই ফ্রুটস ভিজিয়ে পরের দিন সেটা বাচ্চাদের দেন, এটা কতটা হেলদি হতে পারে? হ্যাঁ, ড্রাই ফ্রুটস ভিজিয়েও পরে দিতে পারেন, যারা একদম ছোট বাচ্চা, একদম 1 বছরও হয়নি, তো তাদের ক্ষেত্রে তো তারা ওই এটা মানে সম্ভব? নাটসটা খেতে পারবে না, তখন তাদেরকে পাউডার বানিয়ে বিভিন্ন হুম, প্রসেস করে তাকে খাওয়ানো যেতে পারে। হুম, এছাড়া যাদের একটু কিডস, হুম। তাদেরকে ওটাকে ওই সমস্ত রকমের নাটসটাকে একটা লাড্ডু বানিয়ে, একটা ইয়োগা বার আচ্ছা, যেটা আমরা বলি, একটা হুম, বার হুম, মতন প্রোটিন বার বানিয়ে, সেটা যদি বাড়িতে করে রেখে দিন, ওটা নষ্ট হয় না, এটা অনেক দিন থেকে যায়। সকালবেলা আচ্ছা, উঠে বাচ্চা শুধু একটা বার খেয়ে চলে গেল, এর থেকে বড় হেলদি আর কিছু হয়। হুম। আর যখন তারা স্কুল থেকে ফিরছে, সেই কিন্তু হ্যাঁ, লাঞ্চে একটা আপনি কি ফলো দেবেন? রাখতে হবে, হ্যাঁ, যখন ইয়োগা বার বানাবেন বা কিছু বানাবেন, শুধুমাত্র নাটস দিয়ে তৈরি হবে একদম না, তার মধ্যে একটু যেন হুম। কার্বো মেশানো থাকে, একটু সেটা কার্বো কিভাবে মেশানো। সম্ভব? যেমন একটা কোনো বার বানানোর সময় ওর মধ্যে একটুখানি অনেকে রোস্টেড চিরা বা রোস্টেড ওটস, আচ্ছা, তারপরে অনেক এরকম ধরনের মিশিয়ে দিলেন, তো তার মধ্যে কি আচ্ছা, কার্বো গেল, নাটস এর প্রোটিনটাও গেল, গুড ফ্যাটও গেল, সবই গেল। হুম, এছাড়া হুম, অনেকে সকালবেলা একটা বয়েলড এগও খেতে পারেন, ডিম খেলে হ্যাঁ, পরে সেই বয়েলড এগটাও হলো, তো প্রোটিন, ফ্যাট আর আপনার কার্বোহাইড্রেট তিনটেই আমার থাকছে। আর তিনটেই বাচ্চাদের একসঙ্গে। কিন্তু সকালে কার্বোহাইড্রেটটা খুব বেশি দরকার, কারণ কার্ব আমাদের এনার্জিটা দেয়, ব্রেন এনার্জি দেয়, ব্রেন ফুয়েলটাই হলো কার্ব। এবার সে স্কুলে যাবে, পড়াশোনা করবে, তাহলে সবার আগে তার ব্রেনটাকে অ্যাক্টিভ করা খুব দরকার। একদম তো নানা রকম সেই ক্ষেত্রে অ্যাক্টিভিটিস হবে স্কুলে, একদম সেগুলোর মানে একটা জন্য ফুল ডের এনার্জিটাকে দেওয়ার জন্য তাকে কিন্তু প্রচন্ড ভাবে দরকার মর্নিং এর ডায়েটটাকে খুব ভালো করে ফলো রাখা। ঠিক। এবার একটু লাঞ্চের দিকে আসি। স্কুল স্কুল থেকে ফিরেছে বাচ্চা, সারাদিন বেশ ক্লান্ত, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করে, এবার এমন কি দেওয়া যাবে যেটাতে ইমিউনিটি বাড়ে? হ্যাঁ, সেই লাঞ্চটাও যখন তার থাকবে, এবং সুষম খাদ্যাভ্যাস, যেটাকে আমরা বলি ব্যালেন্স ডায়েট। হুম, হুম। সে বাচ্চা যখন, আমি এটা কিডস এর বলছি, কিডস এর ক্ষেত্রে ভাত, ডাল, একটা সবজি, মাছ পছন্দ করলে মাছ, বা ডিম পছন্দ করলে ডিম, বা যদি চিকেন ভালোবাসে তো চিকেন, তো মোটামুটি একটা যেন ভাত, ডাল, সবজির সাথে এনি কাইন্ড অফ প্রোটিন সোর্স। সেটা যদি আচ্ছা, নন ভেজিটেরিয়ান হয় তো তার আলাদা রকমের, সে ডাল বা পনির সে খেতে পারে, নন ভেজিটেরিয়ান হলে সে মাছ হোক চিকেন হোক সে যেন খায়। মানে পুরো যখন তার ডায়েটটা থাকবে, প্ল্যাটারটা থাকবে, প্ল্যাটারটা যেন ফলো রাখতে হবে, কার্ব, প্রোটিন, ফ্যাট তিনটে প্রপার ভাবে থাকে, তার মধ্যে ভিটামিন অ্যান্ড মিনারেলস যেন থাকে, এইটা ফলো ঠিক। করে যেন তাকে প্ল্যাটারটা বানাতে হবে। একদম, অর্থাৎ আপনি যেটা এই মাত্র বললেন যে বাচ্চা হোক বা বড়, সুষম খাদ্যটা যেন পড়ে, অর্থাৎ প্রোটিন, ফ্যাট, গুড ফ্যাট যেটা, পুরো হুম। তার সঙ্গে কার্বোহাইড্রেট সম পরিমাণে যেন সেটা ওই প্লেটে থাকে, তাহলেই কিন্তু সেটা সুষম আহার হবে। মরশুমি ফল, আমরা শীতকালে অনেক রকম ফল, টাটকা ফল পাই বাজারে, সেটা কতটা গুরুত্বপূর্ণ এবং কখন খাওয়া উচিত? হ্যাঁ,
এই এই যে মৌসুমী ফল, যেটাকে আমি একটু আগে বললাম যে সিজনাল ফ্রুট হিসাবে আমরা বলে থাকি, আমাদের কিন্তু এটা প্রচন্ড ভাবে দরকার। যেই সিজনে যেই ফ্রুট বা যেই ভেজিটেবল পাওয়া যায় সেটার একটা বিশাল গুরুত্ব রয়েছে প্রত্যেকের মানুষের শরীরে। সে বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকের এই সিজনের যেটা সেটা খাওয়া উচিত। হ্যাঁ, আজকের ডেটে সব সিজনেই সমস্ত কিছু পাওয়া যায়, হ্যাঁ। কিন্তু পার্টিকুলারলি এই সময়টা আমরা যেটা পাচ্ছি, যেমন অরেঞ্জ, অরেঞ্জ জানি আমরা একটু উইন্টারের দিকে বেশি পাওয়া যায়, কিন্তু সারা বছর ধরে পাচ্ছি কিন্তু অরেঞ্জ। এই সময় যেমন অরেঞ্জ খাওয়া খুব দরকার, মানে পুরো ফুল অফ সোর্স অফ যাকে বলে ভিটামিন সি, এগুলো কিন্তু প্রচন্ড ভাবে দরকার। হ্যাঁ, এটা দুপুরবেলা আপনি খাবার কিছু খেয়ে খালি পেটে একদমই ভিটামিন সি না, কিছু খেয়ে খেলেন, বা খেতে খেতে অনেকে ফ্রুট স্যালাডও খায়, সেটাও খেতে পারেন। মানে খালি পেটে আমি বলছি না, ভাত খাওয়ার পরে হোক বা ভাত খেতে খেতে ফ্রুট স্যালাড যদি কেউ পছন্দ করেন সেটা হোক, খালি পেটে না খেয়ে সেভাবে খেতে। আর সেটা কি বিকেলের দিকেও খাওয়া যেতে পারে? না, ভিটামিন সিটা একদম বিকেলে দিয়ে খাওয়াটা উচিত না। আচ্ছা। হ্যাঁ, ভিটামিন সিটা খাওয়ার জন্য দুপুর বেলাটা বা দিনের বেলা, মানে সকালবেলা একদম ঘুম থেকে উঠেও বলছি না, মিড মর্নিং বা লাঞ্চ, এই টাইমটায় খাওয়ার জন্য ঠিক আছে, পারফেক্ট। আর অনেকের ধারণা এটা যে শীতে টক দই একেবারেই খাওয়া উচিত নয়। আদৌ কি সেটা সত্যি? আর যদি সেটা সত্যি হয় তাহলে কি করা উচিত? হ্যাঁ, শীতে টক দইটা আমরা সেই হিসাবে বলি কারণ টক দইতে প্রচন্ড ভাবে ঠান্ডা লেগে যায় বা গলা ব্যথা হবে। তো টক দইটা একটা কাজ করা যায়, যাদের এভরিডে একটা মানে হ্যাবিটের মধ্যে আছে যে টক দই খেতে হবে, অনেকের আছে পেটের প্রবলেম হয়, অ্যাসিডিটির প্রবলেম হয়। তো অ্যাকচুয়ালি দই তো প্রোবায়োটিক না, আমাদের হজমের শক্তি বাড়ায়। তো অনেকের আছে যে এটা খেয়ে তারা খুব রিল্যাক্স ফিল করে, তো তখন কি হুট করে শীতার সাথে সেটা ছেড়ে দেবে? না, সেটা করতে হবে না। সে যদি মনে করে যে তার ঠিক আছে, কোনো অসুবিধা হয় না, তার খেলে পরে উল্টো তার মানে হজম শক্তিতে তার সুবিধা হয়, তখন সে দইটাকে খুব অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে রেখে দেবে, একদম যেন ফ্রিজের ঠান্ডাটা না থাকে। তারপরে সে খেতে পারে। হ্যাঁ, একটু যদি তার মানে খুব টক থাকে, গলায় লেগে যাওয়ার একটা ব্যাপার থাকে, তো একটু গুড় মিশিয়ে নিই, চিনি আমি বলবো না, একটু তার মধ্যে গুড় মিশিয়ে নিই, বা অনেকের মধ্যে একটু খেজুর দিয়ে নেয়, সেটাও হুম করতে হুম। পারে। আচ্ছা, কতটা পরিমাণে বাচ্চাকে টক দই দেওয়া উচিত? মানে আপনার বাচ্চা মানে একটা 100 গ্রামের যদি কাপ থাকে, যে 100 গ্রামের যে টক দইয়ের কাপ হয়, সেটাকে আপনি বাচ্চার জন্য দিতেই পারেন। রেগুলার সেই 100 গ্রামের কাপ টক দই দেওয়া যায় বাচ্চাকে? আসছে। সপ্তাহে 7 দিনই টক দই খাওয়া যেতে পারে? এর কোনো সাইড এফেক্ট হয় না? না, সেটা কোনো সাইড এফেক্ট নেই, সে দিতেই পারে। হ্যাঁ, যদি তার কোনো ল্যাকটোজ প্রবলেম না থাকে তাহলে সে খেতেই। আচ্ছা। এবং সেজন্য বোধহয় একটু ডাক্তারের পরামর্শ বা বিশেষজ্ঞের পরামর্শ একটু নিয়ে না, নিতে পারে। সেটা সেটা নিতেই পারেন ডাক্তারের পরামর্শ, কিন্তু বাচ্চা যদি ল্যাকটোজ প্রবলেম না দেয়, কারণ অনেক বাচ্চা আছে যে দুধ খেলে প্রবলেম হয় কিন্তু হ্যাঁ দই খেলে সত্যি। প্রবলেম হয় না, অনেকের আচ্ছা। আছে। তো তখন সে খেতেই পারে। আর যদি কারোর থাকে যে না, মানে সে দুধ দই মানে দুধের কোনো জিনিসেই তার প্রবলেম থাকে, তখন সে স্টপ করে দেওয়াটাই বেটার, না খাওয়াটাই। আচ্ছা, যে সমস্ত বাচ্চা, আমি একদম ছোট বাচ্চাদের কথা বলছি না, যারা একটু বড়, যারা নিজে খেতে শিখেছে, ধরুন 5 থেকে 10 বছর বয়সী বাচ্চারা, তারা কোন কোন ড্রাই ফ্রুটস খেতে পারবেন? মানে কোন কোন ড্রাই ফ্রুটস তাদের জন্য সুটেবল? তারা যে কোনো ড্রাই ফ্রুটসই খেতে পারে, তারা যদি ভালোবাসে খেজুর, আলমন্ড, কাজু, কিশমিশ, পিস্তা, সমস্ত কিছু ড্রাই ফ্রুটস তারা খেতে পারে। বললো সেটা ভালো শরীরের জন্য, মানে ফুল অফ ভিটামিন মিনারেলস, একদম গুড ফ্যাট সবকিছু থাকছে। অনেকে আবার এটা বলেন যে খেজুরে নাকি ওজন বাড়ে, বাচ্চার ওবেসিটি চলে আসবে, এরকম কি কোনো ব্যাপার আছে নাকি হ্যাঁ, এটা পুরোপুরি অনেকে ঠিক? বলে হ্যাঁ খেজুরে ওজন বাড়ে, ওবেসিটি চলে আসবে, এই জিনিসটা অনেকের মুখে এটা আমিও শুনি। কিন্তু আমার হ্যাঁ। কথা হলো, এক তো খেজুরের সব রকম খেজুর না, খেজুর দেখে নিতে হবে গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে এরকম কিছু খেজুর নিতে হবে। আর খেজুর আমি অনেকগুলো খাওয়ার জন্য কখনোই বলবো না, দুটো খেজুর এভরিডে, দুটো খেজুর খাওয়া শরীরের জন্য ভালো, খুব হেলদি। দুটো খেজুর আচ্ছা। আপনি যদি খান, হ্যাঁ, অনেকগুলো খেজুর খেয়ে নিলেন সেটা পেটেরও প্রবলেম আসতে পারে, সেটা একদমই কিন্তু না। দুটো খেজুর খাক, সেটা মানে একটা বাচ্চার জন্য খুবই হেলদি হবে। কখনোই সেই জন্য ওজন বেড়ে যাবে, বিশেষ করে ওজন বাচ্চাদের ক্ষেত্রে তো কখনোই না যে একটা দুটো খেজুর খেলে ওজন বেড়ে যাবে, কোনোদিনই সেটা না। পরিমাণ মতো খেলে কখনোই বিষয়টা হুম, বাড়াবাড়ির দিকে যাবে না। যাবে না। এখন তো বাজারে মরশুমি সবজিতে ভর্তি, নানা রকম শাক, নানা রকম সবজি রয়েছে, আমাদের বাড়িতেও সেটা আসছে। বড়রা সবজিটা মোটামুটি ভালোবেসেই খান, কিন্তু বাচ্চাদের খাওয়ানোর সময় সেটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় মায়েদের কাছে, হ্যাঁ। বিশেষ করে শাক জাতীয় খাবারটা। তো সেটা কিভাবে ম্যানেজ করব, কি পরামর্শ দেবেন? মানে এটা সত্যি বাচ্চাদের কোনোভাবে ভেজিটেবলস, মানে যদি সেটা হ্যাঁ। ভেজিটেবল হয় তো ঠিক আছে, কিন্তু এটা শাক জাতীয়, যেটা লিফি ভেজ, যেটা লিফি হুম। ভেজ খাওয়ানো মানে একটা সত্যি মায়েদের কাছে চ্যালেঞ্জ। মানে সেটার জন্য হয়তো মানে করতে হবে, কোনো রকম স্যুপ বানাতে হবে। আচ্ছা। স্যুপে যেটা বাচ্চা হয়তো বুঝতেও পারবো না, সেটা গ্রাইন্ড করে মিক্সড করে হয়তো দিয়ে দেওয়া। বা যেমন পালং শাক এই শীতকালের মানে প্রচন্ড ভালো, এটা সিজনাল একটা ভেজিটেবল হিসাবে প্রচন্ড হুম। ভাবে বাচ্চাদের জন্য উপকারী। তো কিন্তু বাচ্চারা খাবে না, মানে স্পিনাচ দেখলেই বাচ্চাদের প্রবলেম হয়, কোনোভাবেই খাবে না।
তখন সেটাকে একটুখানি মানে মডিফাই করে এটা কুকিং করা যায়, পালক পনির বানিয়ে আচ্ছা। সেটাকে, হয়তো বাচ্চা সেটা বুঝতেই পারছে না সেটা লিফি ভেজ, সেটা হুম। টেস্টি ভেবে হয়তো খেয়ে নিল। কোন রকমের স্যুপের মধ্যে দিয়ে বা কোনো কিছু স্মুদি বানিয়ে, ভেজিটেবল স্মুদি, হুম। অনেক বাচ্চা পছন্দ করবে না একদমই স্মুদি হুম। বানানো, যেটা কিডস যারা, একদম ছোট বাচ্চাদের অনেক কিছু ম্যানেজ করে দেওয়া যায়, কিন্তু কিডসদের মুখে টেস্ট চলে আসে, তারা কখনোই হ্যাঁ। করবে না। তো স্মুদি বানিয়ে এইরকম প্রসেস করে তাদেরকে খাওয়ানো যেতে পারে। আচ্ছা, মানে ব্যাপারটাকে টেস্টি করে তাদের পাতে ফেলতে একদম, হবে যাতে তারা জিনিসটা তাদের খেয়ে নেয় খেয়ে এবং নেয়। হ্যাঁ, পুষ্টিটাও তাদের পেটে যায় এবং স্বাদটাও বজায় থাকে। উম, ডিম তো সুপার ফুড। এই কিছুক্ষণ আগে ডিম নিয়ে আলোচনা হলো, ডিম সেদ্ধ নাকি ডিমের অমলেট কোনটা বেশি উপকারী? আপনি একজন ডায়েটিশিয়ান হিসেবে কি বলবেন? হ্যাঁ, ডিম সত্যি উপকারী, খুবই উপকারী, কিন্তু আমি প্রেফার করব ডিম সেদ্ধটা। কারণ আচ্ছা। ডিমের অমলেটটা হলেই ওর মধ্যে ওটা স্যাচুরেটেড ফ্যাট হয়ে গেল, মানে ওর মধ্যে এক্সট্রা ক্যালোরি চলে আসলো, এক্সট্রা ফ্যাট চলে আসলো। তো ডিম তো নিজেই একটা সুপার ফুড, ওই সুপার হ্যাঁ। ফুডটাকে যখনই আমি ওটা অয়েলে ফেলে দিচ্ছি আর হিটে চলে যাচ্ছে, তখন ওই অয়েলটা হিটের সাথে কাজ করে তখন একটা স্যাচুরেটেড ফ্যাটে চলে আসছে। তো আচ্ছা। স্যাচুরেট ফ্যাটটা বেকার, হ্যাঁ বাচ্চাদের ক্ষেত্রে হয়তো একদিন বা দুদিন খেলে কোনো এসে যাবে না, কিন্তু হুম। দরকার নেই যারা একটুখানি হেলদি বাচ্চা থাকে, ওবেসিটি আছে আচ্ছা। যে সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ নর্মাল একটা এগ বয়েল দিন, তাও ঠিক আছে, কিন্তু অমলেট খাওয়ার থেকে এগ বয়েলই বেশি বেটার। মানে ডিম সেদ্ধর দিকেই আপনার ভোটটা রয়েছে। আর একটা বাচ্চাকে, মোটামুটি 5 থেকে 10 বছর বয়সী বাচ্চাকে দিনে কটা ডিম দেওয়া যেতে পারে? দুটো ডিম দেওয়া যেতেই পারে দিনে, এর থেকে বেশি না, দুটো ডিম দেওয়া যেতে পারে। কিন্তু সকালে এবং হ্যাঁ, সকালে এবং রাত্রে, কিন্তু দুটো দিন যখন আপনি দেবেন, তখন সেদিকে দেখতে হবে যে তার দুপুরবেলা, মানে দুটো ডিমের সাথে সে মাছ বা চিকেন যেটাই খাচ্ছে সেটা খুব বেশি পরিমাণ প্রোটিন যাচ্ছে কিনা, অথচ সে আচ্ছা। অনেকটা পরিমাণ চিকেন খেয়ে নিচ্ছে, তার সাথে হুম। আবার দুটো ডিমও আছে। তো এই হুম। প্রোটিন মেজারমেন্টটার জন্য তখন দুটো ডিম সে খেতে পারে, কিন্তু তার সাথে হয়তো সে চিকেনও খাচ্ছে প্রচুর, তো সেই আচ্ছা। জায়গাটা আবার তখন চলবে না। তো সেই হিসাবে প্রোটিন মেজারমেন্টটা একটা মেপে তার ক্যালারি অনুযায়ী, একটা প্রত্যেকটা বাচ্চার যে ওয়েট থাকবে তার ক্যালারি মেজারমেন্ট করে তার কতটা প্রোটিন দেওয়া, সেটা ভেবে দেওয়াটাই বেটার। একদম। এবং এটার জন্য সব থেকে ভালো হয় যদি একজন ডায়েটিশিয়ান বলে দেন যে কতটা প্রোটিন আপনার বাচ্চার দরকার, সেই মেজারমেন্টটা তিনি করে দিতে পারবেন। এই সময় আমরা কেউই জল খুব একটা খাই না, তেষ্টাটাও আমাদের কমই পায়। বাচ্চার ক্ষেত্রেও সেটাই, বাচ্চারাও দেখেছি জল খেতে চায় না, এই সময়টা তাদের তৃষ্ণা কম পায়। পর্যাপ্ত জল খাচ্ছে কিনা সেটা বুঝবেন কি করে মায়েরা? এটা কিন্তু বড় প্রশ্ন একটা তাদের। হুম। হ্যাঁ সত্যি, এই শীতকালটা আসলে পরে শুধু বাচ্চা না, প্রত্যেকের একদম জল তৃষ্ণা পাচ্ছে না, আর সবচেয়ে বড় তো সোয়েটিংও খুব হয় না, যে খুব হ্যাঁ। থার্স্টি ব্যাপারটা আসবে সেটাও হয় না। বাচ্চারা তো জল একদম খেতে চায় না, কিন্তু এটার একটা ব্যাড এফেক্ট হয়, সেটা হলো প্রত্যেকটা মানুষ, যেটা বড় হোক বাচ্চা হোক, তারা নিজেরা ফলো করে প্রচন্ড ভাবে একটা কনস্টিপেশনের প্রবলেম স্টার্ট হয়, আর বিশেষ করে শীতকাল এটা আমরা বেশিরভাগ মানুষ দেখে থাকি, জল একদম। যখনই কম খাওয়া স্টার্ট হয় কনস্টিপেশনের প্রবলেমটা স্টার্ট হয়। আর বাচ্চাদের ক্ষেত্রে তো এটা সাংঘাতিক হয়, তখন বাচ্চারা কোনোভাবেই মানে জিনিসটাকে তখন সকালবেলা উঠে তারা প্রচন্ড ভাবে চিৎকার করতে থাকে যে না, তারা কিছুতেই নিজেকে ইয়ে করবে না। তো হুম। সেই জন্য বাচ্চাদের ক্ষেত্রে আমি স্পেশালি বলছি এখানে, তাদেরকে মানে এভরিডে একটা ফ্রুট জুস দেবেন, এই সময় না বডিটা প্রচন্ড ড্রাই হয়ে যায়, মানে প্রচন্ড ভাবে মানে হাইড্রেট রাখতে লাগে এই সময় বডিটাকে। জল খেতে চাইছে না, ঠিক আছে, জলের সাবস্টিটিউট হিসাবে আপনি ফ্রুট জুস দিন, ফ্রুট জুস প্রচন্ড ভাবে বডিটাকে হাইড্রেট করবে। ফ্রুট জুস বা জলের মধ্যে একটু গ্লুকন ডি মিশিয়ে, এরকম কোনো আচ্ছা। না কোনো প্রসেস করে জল জাতীয় জিনিসটাকে, লিকুইডটাকে তার শরীরে ঢুকাতে হবে, নইলে কিন্তু প্রচন্ড কোনো ভাবে না কোনো ভাবে কনস্টিপেশনের তরল প্রবলেম হবে। তাদের দিতে হবে। সেটা হ্যাঁ, সুস্থ হতে পারে। সেটা স্যুপও হতে পারে, আচ্ছা। সেটা মানে লিকুইড যাবে শরীরে এরকম কিছু দিতে হবে, হয়তো সে দুধ খেতে ভালোবাসে, ঠিক আছে সে দুধই খাক, মানে আচ্ছা। লিকুইড জাতীয় জিনিস যেন, যার বডিটা যেন সব অলওয়েজ হাইড্রেট থাকে, এরকম ভাবে এইমাত্র তাকে রাখতে হবে। এইমাত্র বললেন যে দুধ যেন খেতে পারে জলের বদলে, কিন্তু দুধ খাওয়ানো বাচ্চাদের কাছে একটা বেশ বড় ব্যাপার। অনেক বাচ্চাই কিন্তু দুধ খেতে পছন্দ করে না, তো সেটাকে সুস্বাদু বানিয়ে কি করে খাওয়ানো যেতে পারে? হ্যাঁ, দুধটাকে আপনি যদি সে মিল্ক শেক ভালোবাসে, তখন তাহলে তখন শেক বানিয়ে তার মধ্যে একটু স্ট্রবেরি ফ্লেভার হুম। দিয়ে বা চকলেট ফ্লেভার দিয়ে সেটাকে বানিয়ে দেওয়া, বা হানি দিয়ে অনেকে ভালোবাসে সেটা করে দেওয়া, সেইভাবে আচ্ছা। দুধটাকে একটু টেস্টি বানাতে হবে। হ্যাঁ, হুম। অনেক বাচ্চা আছে ল্যাকটোজের প্রবলেম আছে, তখন তাকে কি করবে? তো সেই হিসেবে সোয়া মিল্ক, আলমন্ড মিল্ক, এই ধরনের যে মিল্ক বাজারে এখন পাওয়া যায় সেগুলোও খেতে পারে, সেগুলো ফর্টিফাইড মিল্ক বলা হয়, এগুলো কোন রকমের ল্যাকটোজ যাদের প্রবলেম আছে তাদের জন্য ওই দুধটা ইউজ করতে পারে। কিন্তু দুধটা খেতে হয়তো অনেক বাচ্চার মানে ইচ্ছে করে না, খেতে চায় না, তখন সেটাকে একটু টেস্টি বানিয়ে দিন, শেক বানিয়ে বা কোন রকম ফ্লেভার অ্যাড করে, তো সে বাচ্চা খেলে, আশা করা যায় খেয়ে।
খেয়ে নেবে, আশা করা যায় মায়েরা এইটুকুই আশা করতে পারে যে তার বাচ্চা খেয়ে নেবে। আর শীতের সময় চিকিৎসকরা বলেন যে শীতের সময় আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, অর্থাৎ ইমিউনিটি পাওয়ারটা কমে যায়। সেক্ষেত্রে আটা ময়দা আমরা যেটা বাড়িতে রুটি বানাই, আটা বা ময়দার থেকে কি ওটস, রাগি বা বাজরা এগুলো ভালো হবে? হ্যাঁ, আটাও ভালো হবে, কিন্তু ওটস, রাগি, বাজরা এগুলো বেশি ভালো হবে। আমরা দেখুন একটা জিনিস, এই রাগি বাজরা এটা কিন্তু নর্মালি আমাদের একটু ভালো করে আমরা যদি ফলো করে থাকি, এই রাগি, জোয়ার, বাজরা এটা কিন্তু প্রপার আমাদের ইন্ডিয়ার যদি ম্যাপটা ফলো করি, একটু দেখবেন পাঞ্জাব এসব দিকে এই রাগি আচ্ছা, বাজরা মানে চলটা খুব পশ্চিমের বেশি। দিকের, হ্যাঁ, পশ্চিমের রাজ্যের খাবার। ওই দিকে হুম। চলটা খুব বেশি। কেন বেশি হুম। জানেন? কারণ ওই দিকে না প্রচন্ড ঠান্ডা পড়ে। আর এই আচ্ছা। সময় যদি এই রাগি, জোয়ার, বাজরার আটা খাওয়া, সে বডিটাকে হিট দেয়, প্রচন্ডভাবে বডিটাকে আচ্ছা। একটা হিট উৎপন্ন করে। আর এই যে হিটটা মানে এটা ইমিউনিটি পাওয়ারটাকে ডেভেলপ করছে, ইমিউনিটি পাওয়ারটাকে বজায় রাখছে। তো এটা আচ্ছা। যদি আপনি রাগির আটা বা জোয়ার বাজরার আটা খান, আপনি এখানেও খেতে পারেন, কিন্তু বডিটার হুম। মধ্যে বেশ একটা হিট দেবে। সেটা ইমিউনিটি পাওয়ারটা তুলনামূলক আটা ময়দার থেকে বেশি ভালো। বেশ। আর ময়দা মানে আমরা একদমই বাচ্চাদেরকে খাওয়াতে পারি? খাওয়াতেও পারি। আর ময়দা তো কোনোভাবেই আমি প্রেফার করব না, কারণ ময়দা একদমই মানে রিফাইন্ড ফ্লোর, তো রিফাইন ওর কোনো উপকার নেই। তাও আপনি আটা খেতে পারেন, কিন্তু ময়দা তো একদমই না। আর একদম, এটা আপনি প্রায় প্রত্যেকটা এপিসোডেই বলেন যে হ্যাঁ, ময়দাকে একদমই না বলতে হবে একদমই। সবাই। হ্যাঁ, আর জোয়ার বাজরা হয়তো অনেক বাচ্চা মানে পেটে হয়তো সহ্য করতে না পারে। হুম। তো হুম। রাগিটা তাও বাচ্চাদের ক্ষেত্রে পসিবল, রাগিটা তাও বাচ্চা নিয়ে নিতে পারে। সেক্ষেত্রে আমাদের বাঙালি বাড়িতে আটা থাকেই, এবং আটা হ্যাঁ, হ্যাঁ, দিয়েও হয় যে কোনো খাবার বানিয়ে দেওয়া খাবার যায়, বানিয়ে নেওয়া যায়। সমস্যা হয় না। হ্যাঁ, আর রাগি কিন্তু প্রচন্ড ভাবে ভালো ক্যালসিয়ামের সোর্স। তো আচ্ছা, সেই আচ্ছা। জন্য রাগিটা যদি বাচ্চা খেতে পারে বা খেতে চায়, হুম। রাগি অনেক রকম ভাবে বানিয়ে দেওয়া যায়, পোর্ট্রেস করে দেওয়া যায়, বা রাগি রুটিও বানিয়ে দেওয়া যায়। তো হুম। হুম। যদি বাচ্চা ভালোবাসে তো সেই ক্ষেত্রে খেতে পারে। বেশ। অপশন অনেকগুলো রইলো, ময়দার বিকল্প হিসেবে অনেকগুলো নাম উঠে হুম। এলো, সেগুলো যদি মায়েরা বাড়িতে বানিয়ে দেন বাচ্চারা কিন্তু খেয়ে নিতে পারে। শীতে অনেকেরই অ্যালার্জির সমস্যা থাকে, যেটা বেড়ে যায়, অনেক বাচ্চারই এই অ্যালার্জির সমস্যাটা আজকাল দেখা যাচ্ছে যে বাড়ছে। তো তাদের জন্য কি পরামর্শ দেবেন? তাদের জন্য কি আলাদা কোনো ডায়েট দেবেন? কিন্তু দেখুন অনেকেরই অ্যালার্জি সমস্যাটা বাড়ে এই কারণে, কারণ ড্রাই হয়ে যায় ওয়েদারটা, হুম। কারণ হুম। বেশিরভাগই মানুষের ডাস্ট অ্যালার্জির একটা সমস্যা খুব দেখে দেয়। হুম। এই যে তার মধ্যে আর কিছু কিছু বাচ্চা আছে যারা ফ্লাওয়ার হয়তো খুব ভালোবাসে, ফ্লাওয়ার ধরতে গেল তো ফ্লাওয়ারের যে রেণুটা থাকে সেটাও কিন্তু প্রচন্ড ভাবে অ্যালার্জি ক্রিয়েট করে। তো হুম। প্রথমে আপনাকে জাস্ট ফলো করতে হবে যে কিসের থেকে বাচ্চার অ্যালার্জি হচ্ছে, ফুডিং অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, বা কোন রকমের কেমিক্যাল অ্যালার্জি, সেটা ফলো করতে হবে। প্রথমে যদি আপনি গেস করেন যে ফুডিং অ্যালার্জি, সেই ফুডটাকে আপনি স্কিপ করে দিন, পুরোপুরি টোটালি ডায়েট থেকে আচ্ছা। বাদ দিয়ে দিন। এছাড়া হুম। দেখুন ডাস্ট অ্যালার্জি, তাহলে বাচ্চাকে চেষ্টা করুন যত সম্ভব বাইরের ধুলোবালি থেকে দূরে রাখা, ফুল ফুল স্লিভ পরানো বা মুখে মাস্ক পরানো, বা কোন আচ্ছা। রকমের অনেকের আছে ফ্লাওয়ার্স থেকে অ্যালার্জি, হয়তো ফ্লাওয়ারের একদম ধারে কাছে যেতে না দেওয়া। তো এই জিনিসগুলোকে ফলো রাখতে হবে। এবার গেল ডায়েট, ডায়েট দিয়ে তো এই বাইরের সাইডের এই আউটসাইডের অ্যালার্জিটাকে মেনটেন করা যায় না। কিন্তু তাও হুম। যদি আপনি ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান, ওই ইমিউনিটি পাওয়ারটা থাকলে পরে অ্যালার্জির সমস্যাটা অনেকটা দূর হয়। কিন্তু এই আউটসাইডার যে অ্যালার্জির সমস্যাগুলো সেগুলো হয়তো ডায়েটের মাধ্যমে করাটা পসিবল। সেক্ষেত্রে যদি একটু ইমিউনিটি পাওয়ার আমরা খাবারের মাধ্যমে বাড়াই তাহলে তাহলে কিন্তু অনেকটা বোধহয় অনেকটা ব্যাপার আমরা হ্যাঁ ব্যাপারটা থেকে মানে একটু বাচ্চাকে দূরে রাখা, দূরে জিনিসটা থেকে রাখতে হয়তো পারবো। হ্যাঁ দূরে রাখতে। এবং শীতকালের এই শুরুতে বাচ্চাদের যে এই অসুস্থ হয়ে পড়ার প্রবণতা সেটাও অনেকটা কমবে, হ্যাঁ, এটা বলাই বাচ্চাদের যায়। যদি ডায়েটটা সারা বছর ভালো থাকে আর বাচ্চা যদি এক্সারসাইজ করে, তো হুম। বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার অটোমেটিক ডেভেলপ করেছে। ঠিক। তো ওই ঠিক। ইমিউনিটি একদম ছোট বাচ্চাদের ইমিউনিটি পাওয়ারটা থাকে না কেন? কারণ তাদের খাবার থাকে ঠিক আছে, বিভিন্ন ফুড দিতে পারছি, কিন্তু তাদের এক্সারসাইজ থাকে না, তার জন্য ইমিউনিটি পাওয়ার ডেভেলপ হতে প্রচুর টাইম লাগে বাচ্চাদের। অবশ্য একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে ফুড অপশনটাও কিন্তু অনেকটা কমে অনেক আসে, কম কারণ থাকে, হ্যাঁ, হ্যাঁ, অনেক সব কম খাবার থাকে। তো আর দেওয়া যায় না। হ্যাঁ, দেওয়া। একদম। একদম অনেক ধন্যবাদ মঞ্জুরি, আমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করলেন বলে, কারণ এই শীতের শুরুতে বাচ্চাদের সুস্থ রাখবো কি করে সেটা সব মায়ের প্রশ্ন থাকে, এবং সেই উত্তরই আজকে আপনি আমাদের দিলেন। আহ আপাতত অনেক ধন্যবাদ আপনাকে। আর সুস্থ থাকার সাপ্তাহন এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক শনিবার ঠিক বিকেল 6টায়। আপাতত এইটুকুই। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।